সকালে ডিউটি থেকে ফেরার সময় ভাবলাম একটুখানি কিছু কিনে নিয়ে যাই, কারণ বাড়ি গিয়ে তো টিফিন করতে হবে। তো দোকানে গিয়ে কিছু জিনিস কিনছি। আজকে আমরা ডিম টোস্ট খাবো। পেঁয়াজটাকে আমরা ঝিরি করে নিচ্ছি, কারণ আমরা ডিম টোস্ট খাবো তো একটু ঝিরি না হলে ভালো লাগবে না। পেঁয়াজগুলো আমরা কেটে নিয়েছি, দুটো পেঁয়াজ আর দুটো লঙ্কা কেটে নিলাম। ডিম টোস্ট করবো, এই দেখুন। এরপর রুটির পেছন দিক থেকে কেটে নিয়ে আমরা রুটিটা মাঝখান থেকে কেটে নেব। এইভাবে পরপর রুটিগুলো আমরা কেটে নিয়ে রুটিগুলো আমরা থালায় সাজিয়েছি। এরপর একটা চাটু গরম হলে সর্ষের তেল দিয়ে দেবো। সর্ষের তেল দেওয়ার পর তেলটা গরম হয়ে গেলে আমরা ধীরে ধীরে করবো। তার আগে তেলটা আমরা সব জায়গায় একটুখানি ছড়িয়ে নেব। এরপর আমরা ডিমটাকে ফাটাবো, ফাটিয়ে তার মধ্যে হালকা একটু লবণ আর যে পেঁয়াজ কুচি আমরা কেটেছিলাম সেই পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি দিয়ে ভালো করে আমরা ফাটিয়ে নেব। এইভাবে আমরা এই পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি দেওয়া হয়ে গেল, দিয়ে এবার ভালো করে ডিমটাকে ফাটিয়ে নেব। দেখতে থাকুন বন্ধুরা, জানি না কেমন হবে। ফাটানো হয়ে যাওয়ার পর এইদিকে চাটুতে প্রায় তেল গরম হয়ে গেছে। এবার আমরা আস্তে করে এই ডিমটা ফাটিয়ে চাটুর ওপরে ঢেলে দেব। আপনারা সবাই দেখতে পাচ্ছেন। এবারে এইভাবে রুটিটাকে উল্টে পাল্টে এমনভাবে বসিয়ে দেবো। আমাদের ডিম টোস্ট রেডি। এবার ডিম টোস্টটা থালায় ঢেলে আমরা আস্তে আস্তে ডিম টোস্টের ওপরে সস দিচ্ছি। সস দিয়ে খেতে ডিম টোস্ট হেভি লাগে। এটা আমি খাবো, কারণ ছাল বাগলা উঠে গেছে তো। আর এটা আমার বইয়ের দিচ্ছিল, সুন্দর করে আমার বইয়ের দিয়ে দিই। ডিম টোস্টটা করলাম, কারণ ডিম টোস্টটা খাই। সেই তরকারিটা নিজে করেছি তো, তাই সেই খেতে। আজকের ব্লগটা এখানেই শেষ করছি বন্ধুরা। ধন্যবাদ, ভালো থাকবেন। আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন।